पश्चिम बंगाल की मुख्यमंत्री ममता बनर्जी के खिलाफ की गई कथित कु टिप्पणी के मामले में राजनीतिक तूल पकड़ लिया है। भारतीय सेक्युलर मोर्चा के नेता और भांगड़ से विधायक पीरजादा नौशाद सिद्दीकी ने मुख्यमंत्री के सम्मान में खड़े होते हुए इस टिप्पणी के कड़े शब्दों में निंदा की। नौशाद सिद्दीकी ने कहा कि राजनीति में मतभेद और विरोध हो सकता है, लेकिन किसी भी व्यक्ति विशेषकर राज्य की मुख्यमंत्री के खिलाफ व्यक्तिगत और अभद्र भाषा का प्रयोग स्वीकार नहीं है। विधायक ने स्पष्ट किया कि वे नीतिगत मुद्दों पर सरकार के विरोधी हो सकते हैं, लेकिन वे उस राजनीतिक संस्कृति का समर्थन नहीं करते जहां महिलाओं या उच्च पदों पर बैठे व्यक्तियों का अपमान किया जाए। यह विवाद किसी सार्वजनिक सभा या सोशल मीडिया पर मुख्यमंत्री के खिलाफ की गई टिप्पणी के बाद शुरू हुआ, जिसका नौशाद सिद्दीकी ने तुरंत प्रतिवाद किया। अक्सर सत्ताधारी दल के कड़े आलोचक रहने वाले नौशाद सिद्दीकी का मुख्यमंत्री के समर्थन में इस तरह का रुख अपनाना राजनीतिक हलकों में चर्चा का विषय बना हुआ है। इसे एक स्वस्थ लोकतांत्रिक परंपरा के रूप में देखा जा रहा है। আর দুটো ঘটনার কথা বলবো। গত কয়েকদিন আগে দেখলাম, এর আগে আমি বলেছি, আজকেও বলছি, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি মহাশয়ের নামে বাংলাদেশের এক বক্তা কুমন্তব্য করেছে। আমার সাথে মমতা ব্যানার্জির রাজনৈতিক মতপার্থক্য আছে, থাকবে, কারণ মমতা ব্যানার্জি চোরগুলোকে প্রশ্রয় দিয়েছে আর আমরা চোর মুক্ত সমাজ ব্যবস্থা চাইছি। ফলে দুজনের আদর্শ এক হতে পারে না, দুজনের মত এক জায়গায় হবে না, সব সময় মতাদর্শগত সংঘাত লেগেই থাকবে। কিন্তু এন্ড অফ দ্য ডে মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে যে বাজে মন্তব্য বাংলাদেশের এই বক্তা করেছে, আমি পশ্চিম বাংলা থেকে, ভারতবর্ষ থেকে বাংলাদেশের এই বক্তাকে ধিক্কার নিন্দা জানাচ্ছি। ওই বক্তব্য প্রত্যাহারের জন্য এখান থেকে বার্তা দিচ্ছি। সাথে সাথে আমার ভারত সরকারকে বলছি, আপনি বাংলাদেশের ইন্টেরিয়াম গভর্নমেন্টের মাধ্যমে ওই বক্তার কাছ থেকে জবাবদিহি করুন। ইউনূসের সরকারকে আপনি বার্তা দিন, পশ্চিম বাংলার একটা অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীকে যে কুরুচিকর ভাষায় আক্রমণ করেছে তার জবাব বাংলাদেশ সরকারের কাছ থেকে আমার দেশের সরকারকে নিতে হবে, ছাড়ার কোনো জায়গা নাই। মমতা ব্যানার্জি ভুল করবে, সমালোচনা করি আর করব। ইভেন আমরা কি বলি, সমস্ত চোরেদেরকে প্রশ্রয় মমতা ব্যানার্জি দিচ্ছে, কিন্তু ব্যক্তিগত পরিসরে গিয়ে তাকে আক্রমণ করবে আমরা মেনে নিতে পারি না। আমার দেশের সরকারের কাছে আমি অনুরোধ করব যে ইমিডিয়েট ইউনূস সরকারের কাছে আপনি এর জবাব তলব করেন। রাজনৈতিক মতপার্থক্য ছিল, আছে, থাকবে, আদর্শগত মতপার্থক্য ছিল, আছে, থাকবে, কিন্তু আমার রাজ্যের মুখ্যমন্ত্রীকে কটু ভাষায় আক্রমণ করবে, এটা আমরা মেনে নিতে পারবো না। কারণ সাংবিধানিক পদে তিনি বসে আছেন, তার হাতে সার্টিফিকেট আছে, তাকে আপনাকে আমাকে সম্মান দিতে হবে। আপনি আমি যদি সংবিধানকে ভালোবাসি, আপনি আমি যদি সংবিধানকে মেনে চলি, সংবিধানকে সম্মান দিতেই হবে। সেই সংবিধানের বলে, আর্টিকেলের বলে মমতা ব্যানার্জি চিফ মিনিস্টার সিটে বসে আছে। সুতরাং আমি আপনি সংবিধানকে পাথেয় করে আমার দেশের আইনকে মেনে চলছি, তাই আইনকে সিনিয়র মান্যতা দিয়ে চিফ মিনিস্টারের সিটে বসেছে। সেই চিফ মিনিস্টারকে যদি অকথ্য ভাষায় আক্রমণ করা মানে সংবিধানের ওই পদটাকে আক্রমণ করলো, ওই চেয়ারটাকে আক্রমণ করলো, তা আমার সংবিধানকে আক্রমণ করবে, আমরা চুপ থাকতে পারবো না। তাই ভারত সরকারের কাজ হবে ইমিডিয়েট জবাব তলব করা। कोलकाता से ब्यूरो रिपोर्ट, PVTV न्यूज।